আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, এমনকি মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। তো ভাবলাম বসে বসে কি করব, ঘরের পেছনে লাগা যাক। গেল সপ্তাহে তো সময়ের অভাবে ঘর পরিষ্কার করা হয়নি। আর প্রতি সপ্তাহে একবার করে যদি ডিপ ক্লিন না করা যায়, এত পরিমাণে ধুলোবালি জমা হয়ে যায়, মানে দেখা যায় না। এদিকে আমার মেয়েও কিন্তু আমার হাতে হাতে হেল্প করছে, দেখো একটা একটা করে জিনিস আমার হাতে তুলে দিচ্ছে। ওকে কোনো কাজের কথা বলে বেশ আনন্দ পায়, উৎসাহের সঙ্গে সেই কাজটা করে, মানে কাজ করার সময় কোনো রকম বিরক্তিও প্রকাশ করে না। এই বয়সের ওর এই গুণটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু আমার মোটামুটি মোছা হয়ে গেছে। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে বেশ ভালো লাগে, বেশ পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভালো সব কিছু সুন্দর করে মুছে নেব। তো একটা কৌটোর মধ্যে আমি শ্যাম্পু জল গুলিয়ে নিয়ে একটা ন্যাকড়া দিয়ে এগুলো মুছে নিচ্ছি। আর এই ওয়ালটা আমার মেয়ে যে কত কি এঁকে রেখেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এলে তোমরা বুঝতে পারবে। তো এবার আমি খাটটা মুছে নিচ্ছি। আর এই খাটটাকে আমি ভাইরাল খাট বলি জন্য অনেকে খেপে যায়। আসলে এই খাটের ভিডিও দিলেই আমার ভিউজ বেড়ে যায়। একটা তো 1.2 মিলিয়নে ভিউজ গেছে, একটা তো 1 লাখের উপরে ভিউজ গেছে। তো সেই জন্যই আমি আর কি করে ওটাকে ভাইরাল খাট বলি, তাতেই অনেকের আবার গা জ্বলে যায়। তো গা জ্বলুক, আমার তাতে কোনো যায় আসে না। আমার যেহেতু ওই খাটটার ভিডিও দিলেই ভিউজ আসে, তো আমার বেশ ভালোই লাগে। তো এদিকে আমি লিভিং রুমে চলে এলাম। এখানেও সব কিছু শোকেস থেকে শুরু করে মেয়ের ওষুধপত্র রাখার র্যাকটা সব কিছু মুছে নিলাম। এবার সোফাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে জানোই কোনো কিছুই মানে জাত থাকে না। এই যে সোফাটা আমি গুছিয়ে রাখলাম, 5 মিনিটও ঠিকঠাক থাকবে না। একটু পরে এসে দেখবে সব সোফার চাদর টাদর সব কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বলার মতো না। তো এবার আলনাটার পেছনে লেগেছি। এই আলনাটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতের বানানো, অনেক দিনের আলনা, বেশ ভালো কাটে। তো সেই জন্য এখনও দেখো খুব সুন্দর আছে। আমার হাজব্যান্ড তো বলেছে রং করিয়ে নেবে, তো করানো হয়নি, কিন্তু করাতে হবে। করিয়ে নিলে আরও চকচক হবে। আলনাটা কিন্তু খুব সুন্দর লাগে আমার। তো চলো, আলনাটাও গোছানো হয়ে গেছে। এখন ঘরটরগুলো সব ভালো করে ঝেড়ে নেব। আর 2 দিন আগে আমি ঝুল ঝেড়েছি, তো সেই জন্য ঘরে তেমন একটা ঝুল নেই, নয়তো ঝুলও ঝাড়তে হতো। তো চলো এখন খাটের নিচে সব ভালো করে পরিষ্কার করে নিই। এই খাটের নিচে আমার মেয়ে যে কত কিছু ঢুকিয়ে রাখে কি বলবো তোমাদেরকে। আর অনেক দিন পর খাটের নিচটা পরিষ্কার করলাম জন্য এত পরিমাণে নোংরা বেরিয়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো সোফার নিচে দেখো বোতল, জলের বোতল থেকে শুরু করে কত কি সব ফেলে ফেলে রেখেছে। এর জ্বালায় মানে কোনো কিছু কি রেখে শান্তি নেই। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো কত নোংরা বেরিয়েছে, ডেলি ঝাড় দিলেও কিন্তু কত নোংরা থেকে যায়।